একা একা বসে কফি খাচ্ছিস, আমাকে দে। বেশ করেছি, ডাকিস তো নি, বেশ করেছি, ডাকবো না, ভাগ 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 এখান থেকে। আর তুই যখন একা একা ঘুরতে চলে গেলি আমায় না নিয়ে, তার বেলা আমায় নিয়ে গেছিলি। আরে শোন না শোন, ওরকম করতে নেই, বুঝলি, রাগ করিস না, অনেক গল্প জমে আছে। দে দে কফিটা দে, তো জমিয়ে গল্প বলি তোকে। এনে তোর কফি। রাক্ষস কোথায়? থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই আমি রাক্ষস নই, রাক্ষস তুই। বল বল কোথায় কোথায় ঘুরলি বল। আচ্ছা চড়িদাগ্রাম গেছিলি? গেছিলাম। পাখি পাহাড়, ময়ূর পাহাড়, আপার ড্যাম, লোয়ার ড্যাম, মার্বেল লেক সব গেছিস? কি দারুণ না? ওরে মারে থাম থাম। আচ্ছা আচ্ছা শোন শোন, বলছি যে পলাশটা কেমন দেখলি বল? তুই বকবক করে যা, তুই বকবক করে না। এই মুখে আঙুল দিলাম না, এরকম করিস না, মুখে আঙুল দিস না। শোন শোন, এরকম করতে নেই, ছিছি। আর পলাশ পাইনি রে। ঠিক হয়েছে ঠিক হয়েছে, আমায় না নিয়ে গেলে তোর অভিশাপ লেগেছে, বুঝতে পেরেছি। এবারে না রে, পলাশ পুরুলিয়া যাই বলে না, পলাশ শিমুল একদম লাল হয়ে থাকে। এবারে আমি জানি না কেন ওখানকার লোকাল লোকরাও বলছিল যে এবারে পলাশ হয়নি সেইভাবে, মানে এখনো গাছের সব পাতা ঝরেই পড়েনি। আচ্ছা। আর শোন, তুই যেই গড় করে এতগুলো জায়গার নাম বলে গেলি, প্রত্যেকটা জায়গাতেই ঘুরেছি, প্রত্যেকটা জায়গাতে সবই টুরিস্টরা যায় জেনারেলি। তার মধ্যে তুই চড়িদাগ্রাম যেটা বললি না, চড়িদাগ্রামে গিয়েছিলাম, এবং আমার একটা ধারণা ছিল চড়িদাগ্রামটা বেশ একটা বেশ ভিলেজের একটা মানে ফিলিংস পাবো আর ওখানে। সেটা পাসনি তো, টাউন ব্যাপার। প্রত্যেকটা বাড়িতেই ওই মুখোশ তৈরি করে, বাড়ির সাথেই একটা করে দোকান রয়েছে, সেখানে বিক্রি করে। বাট মানে সেই মাটির বাড়ি বা সেই যে একটা গ্রাম্য পরিবেশের একটা বেশ মানে ইয়েটা পেলাম না, বুঝলি? দিয়ে কিছু নেই। চড়িদাগ্রামটা বিখ্যাত হচ্ছে বাংলার বিখ্যাত যে ছৌ নাচের পুরো মুখোশটাই চড়িদাগ্রামেই তৈরি হয়। আর ওই মুখোশগুলো তৈরি হয় কিন্তু পেপার পাল্প দিয়ে। যাই হোক, আচ্ছা আচ্ছা। এবার তুই বল, তুই কি কি দেখলি বল। পলাশ তো তোকে দেখা দিল না, আমায় নিয়ে যাসনি বলে। তুই বল কি দেখলি। ওখানে রাম সীতার মন্দির দেখেছি। অযোধ্যা রামসীতার মন্দির দেখো। তুই অযোধ্যা পাহাড়ে গেছিস না অযোধ্যায় চলে গেছিলি বল? তুই সত্যি করে বল তো। ওইটাই তো না, অযোধ্যা পাহাড়ে তুই মানে পুরুলিয়ায় তুই রাম সীতার মন্দির কোথায় পেলি? পেলাম শুধু তাই পাইনি, সীতাকুণ্ড আছে ওখানে, বুঝলি? যে জল কোনোদিন শোকায় না, মানে ইনফ্যাক্ট ওই বাগান্ডি গ্রামের আশেপাশের লোকজনরা পুরো গরমকালটা যখন কাঠফাটা গরম থাকে, ওই জলের ওপরই কিন্তু বেঁচে থাকে। আচ্ছা, এগুলোর অনেক গল্প আছে, অনেক গল্প আছে। কি বল ব্যাপারটা? না যা, কফিটা আমি গিলতে দিবি না, বুঝে গেছি। শোন, আমরা তো সব জায়গায় ঘুরলাম, একদম লাস্ট যখন ময়ূর পাহাড় যাব, তার আগে বলে দিই, মানে আমাদের তো কপাল, গিয়েছিলাম গাড়ি ব্রেকডাউন হয়ে গেল। যাই হোক, ওই গাড়ি ছেড়ে ভাড়া গাড়ি নিয়েছিলাম, দেখতে তো হবে বস সব জায়গা। তো যাই হোক, আমাদের ড্রাইভার দাদা বললো যে ময়ূর পাহাড় ওঠার আগে চলুন সীতাকুণ্ড দেখে নি। যেই সীতাকুণ্ড বললো, মাথাটা তোমার কুণ্ডের মতো ঘুরে গেল। আচ্ছা, সীতাকুণ্ডটা কি বস? কারণ সীতাকুণ্ড কিন্তু অনেক জায়গায় রয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে যে অযোধ্যা পাহাড়ের দিক থেকে তুই ময়ূর পাহাড়ের দিকে যাচ্ছিস। এক্স্যাক্টলি। এবার তুই বল, সীতাকুণ্ড তোরও নিশ্চয় ধারণা বিভিন্ন জায়গায় রয়েছে, এরকম অনেকগুলো জায়গা যেখানে যেখানে রাম সীতা থেকেছে, মানে সব জায়গাতেই আমি সীতাকুণ্ড পেয়েছি। কুণ্ড তৈরি করে দিয়ে গেছে। হ্যাঁ, সীতামারি, তারপরে হচ্ছে তো উত্তরপ্রদেশে সব থেকে বেশি, গয়া, গয়াটা বিহারে অবশ্য, তারপরে হচ্ছে তোর ওইদিকেও আছে। আমি রামেশ্বরমের ওখানে গিয়েও কিন্তু সীতাকুণ্ড পেয়েছি। ওকে, এবার শোন, ময়ূর পাহাড় যাওয়ার রাস্তায় আছে, আমি জানি না, মানে আমাদের রাজ্যে হচ্ছে রাম সীতা থেকেছে, আমি সেটাই জানতাম না। এইবার শোন, আমাদের ড্রাইভার দাদা বললো সীতাকুণ্ডটা চলো, সীতাকুণ্ড দেখে ময়ূর পাহাড় চলে যাবো। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এবার সীতাকুণ্ড সামনে গেলাম, আমাদের গাড়ি দাঁড়ালো, আচ্ছা কুণ্ডটা দেখলাম। কুণ্ডটার কিন্তু মানে আমাদের ড্রাইভারদের সেইভাবে স্টোরি বলতে পারলো না, স্টোরি মানে ওর পিছনে যে ইতিহাসটা রয়েছে সেটা বলতে পারলো না। আমি ওখানকার একজন লোকাল লোককে জিজ্ঞাসা করলাম, তো বললো যে রাম সীতা লক্ষণ যখন অজ্ঞাতবাসে দণ্ডক যাচ্ছিল, হ্যাঁ, তখন ওই জঙ্গলে, ওখানে যে জঙ্গলটা রয়েছে, ওই জঙ্গলে 2.5 দিন মতো ছিল। আচ্ছা, এবং তখন সীতার নাকি খুব জল তেষ্টা পেয়েছিল, ন্যাচারাল ব্যাপার, 2.5 দিন না খেয়ে থাকতে হবে না, তো জল তেষ্টা পেয়েছিল। সেই যখন জল কোথাও পাচ্ছিল না, তখন পাতাল ভেদে বান মেরে ওই কুণ্ডটা রাম তৈরি করেছিল। ইয়েস বস। এবং সেখান দিয়ে কন্টিনিউ কিন্তু জল আর বালি একসাথে উঠছে। আচ্ছা, এবার ধর চারপাশে এখন একটা বেদি মতো মানে যেরকম বানিয়ে হয় সেটা বানিয়ে দিয়েছে গ্রামের লোকেরা, একটা পাইপ লাগিয়ে দিয়েছে, ওই পাইপ দিয়ে কিন্তু কন্টিনিউ জল বেরিয়ে যাচ্ছে। কিন্তু ওর জল কোনো দিনও শেষ হয় না, জলের লেয়ার কোনো দিনও নামবে না। যদিও তুই সায়েন্টিফিক্যালি এটাকে বোধহয় তুই খুব বলা যেতে পারে, আমরা যদি সেই দিকে দেখি কি প্রেম যে পাতাল ভেদি বান মেরে বাবা, সেই আবার ওখানে দুর্গা ফলস আছে, দুর্গা ফলসে স্নান করার পরে সেই জল পান করেছিলেন সীতা। এই হলো স্টোরি। এইবার শোন, এইবার হচ্ছে আসল ব্যাপার। আমাদের ড্রাইভার দা তো তুই রামলালার মন্দিরটা বলতো। আরে দাঁড়া, মন্দির যেতে গেলে 2-3টে জায়গায় এখন হোঁচট খেতে হবে। ও আচ্ছা, হ্যাঁ, যে জঙ্গলে রাম সীতা ছিল সেখানে, হ্যাঁ
বাজে বকিস না তো, হোঁচট খেতে হবে তো। শোন শোন, এবারে ওই জঙ্গলের মধ্যে আর একটা কূপ আছে যেটাকে বলে ইন্দ্রকূপ। আচ্ছা, মানে ইন্দ্র কার জন্য আবার বান মেরেছিল? শুধু ইন্দ্র না, ওটা নাকি সমস্ত দেবতারা মিলে করেছিল। কেন কার কোন ইন্দ্র কিন্তু ভীষণ ইয়েছিল। হ্যাঁ সেই যাই হোক, ব্যাপারটা হচ্ছে সেই কূপটা কিন্তু অলমোস্ট নেই, মানে ও আচ্ছা, অত প্রেম নেই তো, তাই নেই। এক্স্যাক্টলি, হ্যাঁ, তো বালি ইট সব চাপা পড়ে সব প্রেম শুকিয়ে গেছে, সব প্রেম শুকিয়ে গেছে, কুণ্ডটা সেইভাবে মানে নেই আর কি। আচ্ছা ওকে, এইবার হচ্ছে তুই মানে কিরম বলতো, তুই যদি সীতাকুণ্ডটাকে মিডিলে ধরিস, বাঁ দিকে রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলে জঙ্গলটা, ডান দিকে একটু উঠে গেলে একটা না তিরপল খাটানো, কালো প্লাস্টিকের তিরপল, ওরকম মানে তিরপল না বা খাটানো একটা হনুমান মন্দির রয়েছে। ঠিক আছে, সেই রাম থাকবে, হনুমান থাকবে। এক্স্যাক্টলি, হনুমান মন্দির না একটা ঘিরে একটা প্লাস্টিক দিয়ে করে রেখেছে, আপাতত ওটাই মন্দির। ওইখানে বসে সীতা নাকি সিঁদুর পড়েছিল, আর তোমার ওইখানে মাথা ঠুকতে গিয়ে সেই সিঁদুর আমার নাকে ঢুকে গিয়ে এখন এখন হেসে যাচ্ছিস, একদম নাক চুলকে মরছি, নাক চুলকেই মরছি। ঠিক আছে, আচ্ছা এই হলো। এইবার এই সব কিছু ফেলে রেখে আমরা বাঁ দিকে এগিয়ে যাচ্ছি, ময়ূর পাহাড়ের দিকে। বাঁ দিকেই পড়ছে তোর রাম মন্দির। রাম মন্দির শুধু বললে ভুলে, আর রাম মন্দির দাঁড়া, রাম মন্দির যাওয়ার আগে একটা ছোট্ট গ্রাম পড়ছে, ওই বাগান্ডি গ্রামেরই একটা অংশ পড়ছে ধর। সেই গ্রামে কি বলতো, একটা কি বলবো মাটির বাড়ি, তো সে মাটির একটা দুটো বাড়ি হয়তো, সেখানে একটা ফ্যামিলি থাকে এবং তাদের একটা মন্দির রয়েছে। ঠিক আছে, সেই মন্দিরে কাঠের দুর্গাপুজো হয়, মানে প্রতিমাটা পুরো কাঠের, এবং সেখানে না ভিডিও তোর কিছু করতে দেয় না, মানে ছবি কিছু তুলতে দেয় না। তো ওইখানে ওই একটা মন্দির রয়েছে কাঠের, এবং ওইখানে নাকি শিবরাত্রির দিন বিশাল বড় মেলা হয়, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক আসে ওখানে ওই উৎসবে। ঠিক আছে, এই কথা প্রসঙ্গে আমি বলতে ভুলে গেলাম, সীতাকুণ্ড রিলেটেড। এই সীতাকুণ্ডকে ঘিরে নাকি মানে একটা উৎসব হয়, পশু শিকার উৎসব। আরে শিকার উৎসব, ওইটা তো হয় বুদ্ধ পূর্ণিমা। আরে হ্যাঁ, ওটা হয়। আর তোর ওটা শুরুর আগে একটা কি যেন কি বাজায় বল না, বাঁশি টাইপের কি বলে ওটাকে, এই শিঙা টাইপের একটা বাজায়। এক্স্যাক্টলি কি না, বুইয়ানি নাদ বলে। এক্স্যাক্টলি, বুইয়ানি নাদ। আরে এই ওইটা শিকার উৎসব তো মেয়েদের যেতে দেয় না, বাট স্টিল আমি শিকার উৎসব ওইভাবে না হলেও আমি কাছাকাছি চত্বরে ছিলাম, মানে কাপড় দিয়ে ঘেরা থাকে। মহিলাদের কিন্তু শিকার উৎসবে প্রবেশ নিষেধ, শুধু ছেলেরা যায়। আমি একবার শিকার উৎসবে গেছিলাম, আমারই এক বন্ধু থাকে ওখানে। আচ্ছা আচ্ছা, কিন্তু যেটা হয়েছিল যে মহিলারা যেখানে থাকছে সেই অঞ্চলটা ঘেরা থাকছে, কিন্তু তুই ওই কানে ওই আওয়াজটা পাবি, শিঙা টিঙার আওয়াজগুলো তুই পাবি। তো হ্যাঁ, ওরা ওটাকে বুইয়ানি নাট বলে, দিয়ে হো করতে করতে শিকার করতে বের হয়েছে। এক্স্যাক্টলি, ইনফ্যাক্ট ওই শিকার উৎসবটাকেও কি একটা বলে জানিস তো, আমাকে বললো ও হ্যাঁ দিসুম সেন্দা, মানে ওখানকার লোকাল লোক বলে দিসুম সেন্দা। আর একটা জিনিস, এই সীতাকুণ্ডটা কিন্তু তোর বুড়বুড়ি নামে ওখানে বিখ্যাত, বা মানে বুড়বুড়ি বলে অনেকে, আবার বুড়বুড়ি ডাড়ি বলে অনেকে, বুড়বুড় করে উঠছে জল। এক্স্যাক্টলি সেই কনসেপ্ট থেকেই দেওয়া। এই গেল সীতাকুণ্ড। ঠিক আছে, এইবার আমরা রাম মন্দির, ওই যে কাঠের দুর্গা। এবার তাহলে তোকে একটা কথা বলি, এই যখন শিকার উৎসবের কথাই এলো, শিকার উৎসবের দিনেও কিন্তু এটা শিকার উৎসবে যাওয়ার আগে সাধারণ মানুষ কিন্তু দুর্গা ফলসে স্নান করে। মানে তুই যেটা বলছিস যে সীতা যখন স্নান করেছে, এটা আমি জানতাম না তো, কিন্তু আমি দেখেছি দুর্গা ফলসে ওরা স্নান করে। এবং শুধু সেটা না, এই যে তুই বুড়বুড়ি ডাড়ি বললি না, এইটাতে আমার মনে পড়লো যে আমি তো ওটাকে সীতাকুণ্ড বলে জানতাম না, যে ওটা সীতা বা রামের গল্পটা জানতাম না। আমি বহু আগে গেছি, তখন ওরা ওই বুড়বুড়ির জল খায়। আচ্ছা, মানে পবিত্র। হ্যাঁ এক্স্যাক্টলি লোকটা বলছিল খুব পবিত্র জল দিয়ে কিন্তু শিকার উৎসবে বেরোয়। হ্যাঁ, মানে ইনফ্যাক্ট ওরকম ওপেন একটা এরিয়া জল খেয়ে কিন্তু ওদের কিছু হয় না, মানে ওরা মন থেকে মানে ওটা খুব পবিত্র জল। হ্যাঁ, তো এটাই বুড়বুড়ি। আচ্ছা, ওই বুড়বুড়ির জলই কিন্তু ওরা খায়। এক্স্যাক্টলি তো ওটা সীতাকুণ্ড। আচ্ছা, ওটা রাম বানিয়েছিল, সেটা রাম বানিয়েছিল। সীতা যখন রামই তো বানাবে, ঠিক আছে, লক্ষণও তো অনেক কিছু করতে। না হ্যাঁ, সে বৌদির জন্য অনেক করতে। বাজে বকিস না। শোন, এইবারে রাম মন্দিরে গেলাম। রাম মন্দিরে তোর ঢুকলাম। রাম মন্দিরে রাম সীতা লক্ষণের মূর্তি রয়েছে, মোটামুটি ফাঁকাই থাকে মন্দির। রাম মন্দিরটা কোথায়? ওই তো তোর এই দুর্গা মন্দির বললাম না, আর একটু এগিয়ে গিয়ে রাম মন্দির, তারপরে ময়ূর পাহাড় পড়ছে। আচ্ছা, ওই কি বলতো, গ্রামের মধ্যে, ওই অঞ্চলের মধ্যে এই সবকিছু একসাথে রয়েছে। ঠিক আছে, আর তবে তোর রাম মন্দিরে ঢুকলে একটা পূর্বাচল আশ্রম, মানে মন্দিরের মধ্যে একটা আশ্রম রয়েছে। আচ্ছা, ঠিক আছে। আর মন্দিরের ওই দেয়ালের কি বলতো ওপর দিকে রামায়ণের বিভিন্ন স্টোরি মানে আঁকা রয়েছে, ছবি আঁকা রয়েছে। আচ্ছা, এই হয়ে গেল তোর রাম মন্দির, তোর সীতাকুণ্ড, ওদিকে সীতা যেখানে সিঁদুর পড়েছিল। হ্যাঁ,
যেমন ইন্দ্রকূপটা অব্দি আমরা পৌঁছাতে পারিনি, ওখানে সীতার কেশ বলেও একটা কিছু রয়েছে যেখানে আমরা কিন্তু ঘন জঙ্গল, চান করবার পর চুল আসছিল সেখানে গিয়ে চুল পড়েছিল তো জানি না, তো জঙ্গলে ঢুকতে দেয়নি আমাদের, ঠিক আছে, ওখানকার লোকজন বললো ওই জঙ্গলে যাবেন না। আর তখন আমরা পৌঁছেছি তখন অলমোস্ট আকাশে মেঘ ভর্তি বৃষ্টি নেমে গেছে, মানে সীতাকুণ্ডে টপাটপ জল পড়ছে, আচ্ছা ঠিক আছে। তো যাই হোক এইসব করে এইসব তো হলো, এগুলো তো নর্মাল জিনিস, ঠিক আছে। আমি তো অ্যাবনর্মাল, একটু অ্যাবনর্মাল তো ঘুরতেই হবে, একদম তাই। এই ধর এই এরিয়াটা থেকে 1-1.5 ঘন্টার ডিস্টেন্স হবে, আচ্ছা, অন্য রাস্তা, আচ্ছা, রাকাব জঙ্গলে কি করছিলি? ইয়েস, ট্রেক করতে গিয়েছিলাম, আচ্ছা। ওইখানে রয়েছে কাসাই নদীর তীরে রাকাব জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে পাবি কি পাবি বলতো? সীতার চরণ। হ্যাঁ, সীতার, মানে ওটাকে সীতার চাতাল বলে। দাঁড়া 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 দাঁড়া, এই যে তুই 1-1.5 ঘন্টা গাড়ি করে গেলি, আর এই যে সীতা চান করে এসে চুল আছড়ে কোথায় সীতার কেশ ফেললো, দিয়ে তারপরে ওইখানে সীতার কুণ্ড থেকে জল টল খেলো, সিঁদুর বললো, তার থেকে 1-1.5 ঘন্টা অব্দি গিয়ে ওরা কি এক জায়গাতেই ছিল? ওরা কি হেঁটে হেঁটে এদিক ওদিক যায়নি? তুই কি বলতে চাইছিস বল? ওরা যখন অযোধ্যা পাহাড়ে ঢুকেছে, অযোধ্যা পাহাড় থেকে বেরিয়েছে, আরে কোনো জায়গা দিয়ে তো যাতায়াত করবে, আচ্ছা আচ্ছা, সেইখানে হয়তো ওই জায়গায় পায়ের ছাপটা একটু জোরে পড়ে গিয়েছিল। শোন, যেটা বলছি শোন, রাকাব জঙ্গলের মধ্যে দিয়ে, ঘন জঙ্গল, ঠিক আছে, সত্যি ঘন জঙ্গল, গাড়ি যায়, হ্যাঁ গাড়ি যায়, বাইক যায়, ঠিক আছে, গা ছমছম করবে রীতিমতো, কিচ্ছু নেই, অনেকটা দূর গিয়ে একটা ছোট্ট গ্রাম পাবি। এইরকম জঙ্গল টঙ্গলের মধ্যে কোনো ডাকাতের গল্প নেই? জঙ্গল আছে আর ডাকাতি নেই হয়? ওখানে একটা মন্দির রয়েছে, রাকাব বুড়ির মন্দির, আচ্ছা, ঠিক আছে, দুর্গা মা। তো ওই মন্দিরে তোর শক্তির আরাধনাই হয়, ঠিক আছে। ওই জঙ্গলে 2 জন ডাকাত ছিল, ঠিক আছে, তো ডাকাত চলে এসেছে জঙ্গলে, বিপনা আর দিগনা, মানে অ্যাকচুয়ালি ওদের বিপিন, মানে নাম দুটো বিপিন আর দিগম, ওই নামে ওরা লোকালিয়েরা ডাকে আর কি। তো ওরা প্রচন্ড অত্যাচারী ছিল, ঠিক আছে, কিন্তু ওই মন্দিরটা এই ডাকাত দুজনই তৈরি করেছিল, এবং তার মানে নিঘাত কালী মন্দিরই হবে, মানে হ্যাঁ, এবং ওখানে বলি হয়, অবশ্যই কালী মন্দির, আচ্ছা, কালী মন্দির, ওখানে ইভেন এখনো বলি হয়, ঠিক আছে, পশু বলি হয়। আর ওখানে না ওই তোর দেখবি বিষ্ণুপুর বাঁকুড়া সাইডে ওই যে মাটির ঘোড়া হাতি পাওয়া যায়, ওই সব দিয়ে লোকে মানসিক করে। ইভেন এই রাকাব জঙ্গলের মধ্যে একটা আশ্রম রয়েছে, রামকৃষ্ণ আশ্রম, মিশনের একটা ছোট্ট পার্ট, ওখানে ওই গল্পটা না পরে বলবো, ছাড়। তো ওই যাই হোক, রাকাব জঙ্গল গেল, রাকাব বুড়ির মন্দির ক্রস করে আমরা এগিয়ে গেলাম, গিয়ে কাসাই নদী পড়ে। কাসাই দেখতে কি ভালো লাগবে, দারুণ দারুণ। শোন, কাসাই নদীতে জল যদি কম থাকে তাহলে তুই ওর উপর দিয়ে হেঁটে বাইক নিয়েও আসতে পারিস, উল্টো দিক থেকে আসা যায়, অনেকগুলো রাস্তা রয়েছে। আর বর্ষাকালে কি করবে? বর্ষাকালে ওখান দিয়ে আসতে পারবে না, কেশবগড় ঘুরে রাকাব জঙ্গল ঘুরে তোকে ঢুকতে হবে, আচ্ছা, ঠিক আছে, মানে রাস্তা অনেকগুলো রয়েছে। এবার তোর ওয়েদার এবং তুই কোন মাসে যাচ্ছিস তার উপর ডিপেন্ড করে। ওই তোর কাসাই নদীর পাড়ে একটা চাতাল করে দেওয়া আছে, যেখানে সীতার পায়ের ছাপ রয়েছে, এবং সেখানে একটা ছোট্ট বেদি করে সামনে ধর ওই একটা ধূপ টুপ লাগানোর মতো জায়গা করে দেওয়া আছে, মানে সীতার চাতাল। ইয়েস, এটার নাম সীতার চাতাল, বুঝলি? তো পুরুলিয়া যখনই যাবি, পুরুলিয়ায় কিন্তু এই জিনিসগুলো অবশ্যই দেখবি। পুরুলিয়ার তুই যেগুলো বললি সেগুলো তো সবাই দেখে, হ্যাঁ অবশ্যই অবশ্যই, মানে ইনফ্যাক্ট আমিও যখন ছোটবেলায় গেছি, কিন্তু আমি এইগুলো সম্পর্কে যখন আমার ড্রাইভারদাকে জিজ্ঞেস করলাম, সে তো বলতে পারলো না, হোটেলে তো কিছুই বলতে পারলো না, মানে পুরুলিয়া সিটিতে তুই এগুলো নিয়ে কিন্তু খুব একটা চর্চা পাবি। তাহলে তুই গেলি কেমনি করে? ওই যে লোকাল লোক, উনিই বলে দিল চলে যান সীতার চাতাল। এসছেনি যখন, রাম সীতা সবকিছু দেখছেন যখন, আমরা সীতার চাতাল কোথায়, প্রথমে জঙ্গলে কেউ ঢুকতে চাইছিল না, সবাই ভয় পাচ্ছে। ইভেন আমরা রাত্রিবেলা যখন মানে জঙ্গল দিয়ে বিপিনাথ দিগমের আত্মা এসে ধরে না, ওই শুধু ওই জঙ্গল, আমরা অযোধ্যা জঙ্গল, ওই জঙ্গল যখন রাত্রিবেলা ওই সন্ধ্যের দিকে ক্রস করেছি না, রীতিমতো ভয় লাগছে, কারণ সবাই ওখানে বারণও করছিল, বিকজ যে কোনো টাইমে হাতি, মানে বাই দ্য ওয়ে তোর কাছে নিশ্চয়ই ছবি আছে, প্রচুর, একদম সব ছবি আছে, ব্যাস ওগুলো কিন্তু আমরা আমাদের যে ফেসবুকের পেজ আছে, হ্যাঁ এই গল্পগুলো কিন্তু আমি পুরো লিখতে হবে বস, মানে শুধু যে মানে আমরা এখানে বলছি তা তো না, আমাদের ফেসবুকে ট্রাভেল খানার সঙ্গে গানার প্রোফাইল আছে, নিজস্ব প্রোফাইল, আমাদের সেই প্রোফাইল থেকে কিন্তু আমরা এই সমস্ত জিনিস নিয়ে সুন্দর করে লিখে ফেলবি, ঠিক আছে? আর ছবি টবি এই শোন, আমি পারবো না লিখতে, তুই লিখিস, আমি ছবি দিয়ে দেবো। ছবি আমাকে নিয়ে গেছিলি না, নিয়ে যাই, ছবি ভিডিওগুলো তোর জন্য এনেছি তো, ব্যাস 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 ব্যাস, ওরকম করিস না, ওরকম নিয়ে গেছিলি, তাহলে আমি জানবো কি? হিংসুটে পোনা করতে নেই। এনিওয়ে তুই আমাকে না নিয়ে চলে গেছিস না, দাঁড়া, তোকে না বলে আমিও কোথাও একটা চলে যাবো, এরকম করবি একদম, যেদিকে দু চোখ যায়, ঠিক আছে, দু চোখ যায় যেদিকে চলে যাস, ছবিটা তুলে আনিস বস, একদম ছবি ভিডিওটা তুলে আনিস, আমি তোর মধ্যে হিংসুটে নই, যা দেখে, ঠিক আছে, পরের ট্রিপটা আমরা একসাথে করবো, কোনো ব্যাপার না, ওরকম করতে নেই। এনিওয়ে ঠিক আছে, তাহলে তোমরাও আমাদের সঙ্গে কিন্তু সব সময় বেরিয়ে পড়বে। আমি পরের ট্রিপে না, ওকে তো নেবো না, তোমাদের নিয়ে যেতেই পারি, হ্যাঁ একদম হেডফোনটা সঙ্গে রাখবে সব সময়। আর চেনা জায়গার অচেনা গল্প বলতে প্রত্যেকবারের মতো আবার
আমরা হাজির হয়ে যাব। যেরকম প্রতি সপ্তাহে আমরা আসি প্রত্যেক বুধবার করে। তো চেনা পুরুলিয়া, মানে এখন তো পলাশের সময় পুরুলিয়া সবাই যাচ্ছে, তো তোমরা যদি যাও এই জায়গাগুলো তাহলে কিন্তু ঘুরে এসো, সীতা এবং রামের, কারণ এখন অযোধ্যার রাম মন্দির প্রচণ্ড হ্যাপেনিং। হ্যাঁ, সবসময় রাম মন্দির যাওয়ার টাইমও হবে না, তাহলে তোমরা কিন্তু অযোধ্যা না হলে অযোধ্যা পাহাড়ের রাম মন্দির ঘুরে আসতেই পারো। এখানে আছে অনেকেই জানেই না, একদম আমি নিজেই জানতাম না যে এখানেও রাম সীতার একটা এত বড় ইতিহাসের অধ্যায় রয়েছে। অধ্যায় রয়েছে রাম সীতা লক্ষ্মণ, মন্দিরে 3টে মূর্তি রয়েছে। একদম একদম। তো তাহলে ভীষণ ভালো থেকো, আর সব সময় কিন্তু আমাদের চ্যানেলটা শুনতে থাকবে, কানে হেডফোন নিয়ে, এরকম নতুন নতুন প্রচুর জায়গার খোঁজ পাবে। তাহলে আজকে আসছি, টাটা, আবার দেখা হবে পরের বুধবার।